হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনব অসহায় খরগোশ নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। একটি জঙ্গলে সমস্ত জীবজন্তুরাই একসাথে সুন্দরভাবে বসবাস করত। সেই জঙ্গলে একটা সাদা তুলতুলে খরগোশও ছিল, আর ছিল একটি দুষ্টু শিয়াল। তারা দুজনেই একে অপরের খুব ভালো বন্ধু ছিল। তারা নদীর ধারে ঘুরতে যেত, সেখানেই দুজনে খাওয়া দাওয়া করে গাছের তলায় বসেও থাকতো। এইভাবে তারা বেশ সুখে শান্তিতে দিন যাপন করছিল। এরপরেই হেমন্তকাল শেষ হয়ে শুরু হলো শীতকাল। সে বছর এতই ঠান্ডা পড়লো যে চারিদিকে বরফ পড়তে আরম্ভ করলো। এই অবস্থায় তো আর বাইরে থাকা যায় না, তাই খরগোশ একদিন শিয়ালকে বলল, চলো বন্ধু, আমরা দুজনে দুটো ঘর বানাই। একদিন তুমি আমার ঘরে এসে থাকবে, অন্যদিন আমি তোমার ঘরে গিয়ে থাকবো, খুব মজা হবে। এরপরে শিয়াল বরফ দিয়ে একটা সুন্দর বাড়ি বানালো, আর খরগোশ কাঠ দিয়ে একটা সাধারণ বাড়ি বানালো। খরগোশের বাড়ি দেখে শিয়াল তো আর হেসেই পায় না। সে খরগোশকে বলল, ছি ছি, এ কি বাড়ি বানিয়েছিস তুই? তোর রুচি এতই খারাপ। যাই হোক, তারা দুজনেই এই বাড়ি দুটোতে থাকতে লাগলো। শীত চলে গিয়ে এবার গরম আসলো, আর শিয়ালের বাড়ি গেল গলে। একদিন শিয়াল খরগোশের বাড়িতে এসে তাকে বলতে লাগলো, এই বেটা খরগোশ, তুই বেরো এখান থেকে, এটা আমার ঘর, এক্ষুনি বেরিয়ে যাবি। এসব তুমি কি কথা বলছো বন্ধু? এই ঘরটা তো আমি বানিয়েছি, এটা তো আমার ঘর। না, এটা আমার ঘর, ভালো যাস তো এক্ষুনি এখান থেকে বিদায় হয়ে যা। দেখো, তুমি এরকম করো না, আমরা দুজন বড় একসাথেই এই ঘরে থাকি। কিন্তু দুষ্টু শিয়াল কোনো কিছুতেই রাজি হলো না, বরং সে পুরনো বন্ধুত্বের কথা ভুলে গিয়ে খরগোশকে সেখান থেকে তাড়িয়ে দিল। খরগোশ সেখান থেকে চলে যেতে বাধ্য হলো এবং রাস্তায় যেতে যেতে সে বলতে লাগলো, শিয়াল কি করে কাজটা করতে পারলো? আমরা তো কত ভালো বন্ধু ছিলাম। এইভাবে হাঁটতে হাঁটতে খরগোশের সামনে পড়লো এক কুকুর। কুকুর খরগোশকে কাঁদতে দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে খরগোশ, তুই কাঁদছিস কেন? কি আর বলবো কুকুর বন্ধু, এক শিয়ালের সাথে আমি বন্ধুত্ব করেছিলাম, সে আমাকে আমার ঘর থেকে বার করে দিয়েছে। শিয়াল এত বদমাইশ, চল আমি ওকে মজা দেখাচ্ছি। খরগোশ কুকুরকে তার ঘরের সামনে নিয়ে আসতেই কুকুর বলতে লাগলো, আরে বদমাইশ শিয়াল, বেরিয়ে আয় বলছি, আজ আমি তোর মজা দেখাবো। তখন শিয়াল ঘরের ভেতর থেকে বলল, এখান থেকে পালিয়ে যা কুকুর, নইলে তোর এমন অবস্থা করব যে তোর হাড় মাংস সব আলাদা হয়ে যাবে। এই কথা শুনে কুকুর সেখান থেকে ভয়ে পালিয়ে গেল। এরপরে খরগোশ মনের দুঃখে আবার জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে তার এক হরিণের সাথে দেখা হয়। কি হয়েছে খরগোশ, তুমি কাঁদছো কেন? কি আর বলবো হরিণ বন্ধু, আমি এক শিয়ালের সাথে বন্ধুত্ব করেছিলাম, সে জোর করে আমার ঘরটা দখল করে নিয়েছে। আমাকে সাহায্য করার জন্য এক কুকুর গিয়েছিল, কিন্তু সেও ভয় পালিয়েছে। ঠিক আছে, আমাকে সেখানে নিয়ে চলো, দেখি কি করা যায়। হরিণ খরগোশকে সাহায্য করতে আসলো, কিন্তু শিয়াল তাকেও ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিল। এরপরে সেখানে একে একে বাঘ, সিংহ সকলেই আসে, কিন্তু কেউই খরগোশের জন্য কিছুই করতে পারে না। এইসব দেখে খরগোশ মনে মনে বলতে লাগলো, না, এখানে আর থাকবো না, চলে যাবো এই জঙ্গল থেকে অনেক দূরে। এই বলে খরগোশ সেখান থেকে জঙ্গলের দিকে চলতে শুরু করলো। চলতে চলতে তার সাথে এক মুরগির দেখা হলো। কি হয়েছে, কাঁদছিস কেন তুই? তোমাকে বলে আর কি হবে, বনের বড় বড় জন্তুরাই কিছু করতে পারলো না, আর তোমাকে বলে আমি কি করব? মুরগিটিও ছাড়ার পাত্র নয়, খরগোশের থেকে তার সমস্ত কথা শুনেই ছাড়বে। সমস্ত কথা শুনে মুরগি তাকে বলল, এই ব্যাপার, তুই চল আমার সাথে, আমি তোর বাড়ি আজকেই উদ্ধার করব। খরগোশ মুরগিকে নিয়ে তার ঘরের সামনে হাজির হলো। মুরগি তখন বলল, মারে কি এসেছে, ধরবে শিয়াল, পড়বে জবাই। এটা শুনেই শিয়ালের গলা শুকিয়ে গেল।
সে বলতে লাগলো, এটা আবার না জানি কোন পশু। যাই বাবা, প্রাণ আগে বাঁচাই, পালিয়ে যাই এখান থেকে। এই কথা বলে শিয়াল বাড়ির পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। এরপরে খরগোশ তার নিজের বাড়ি ফিরে পেয়ে খুবই খুশি হয় এবং সেখানেই সে আনন্দে থাকতে শুরু করে। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বুদ্ধি এবং সাহস দিয়ে যে কোনো সমস্যার সমাধান সহজেই করা যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।